पहली कंटेस्टेंट या पहला कंटेस्टेंट कौन है उसको जानने के लिए हम इतने बेताब हैं, क्योंकि वो आवाज जो सारेगामापा की शान बन सकती है हमारे सामने बहुत जल्द होगी। ओह माय गॉड, आई एम सो एक्साइटेड। वाओ, नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। आपका नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম পূজা। अरे वाह, कहाँ से हो आप सर? আমি এসেছি সে অনেক দূর কলকাতা থেকে। আজকে আপনাদের সামনে স্যার ম্যাডাম খুব কষ্ট করে আইডেন মানছে। वाह, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। गाना सीखे हो? আমি গান শিখি ম্যাডাম, আমি অনেক ছোটবেলা থেকে গান শিখি। আমি হরি গান, কৃষ্ণ গান করি। Are you serious? कैसे है, कैसा लग रहा है? আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। যাই ছোট্ট শিশু, আপনারা যে আমাকে চান্স দিচ্ছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। काम क्या करते हैं आप? কাজ আর কি করব ম্যাডাম, আমি এখানে ওখানে গান করে বেড়াই। গান করাটাই হলো আমার কাজ। আমি সবার মাঝে সুন্দর সুন্দর গান তুলে ধরি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। आप यहाँ क्या करने आए? আজকে আমি আইডল মঞ্চে এসেছি আপনাদের একটি হরি গান, কৃষ্ণ গান শোনানোর জন্য। अच्छा, না স্যার ম্যাডাম, আমি ওই হরিকে খুব ভালোবাসি। সেই হরির নামে আমি সব জায়গায় করি। আমি যদি আমার ওই হরিকে কখনো পাই, আমি আমার বুকের মধ্যে আগলে রেখে দেবো। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं, पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। আমি আমার হৃদয়ে সবসময় রেখে দেবো। এই জীবনে আমি হরিকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। क्या? अरे ओ माय गॉड, मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। স্যার ম্যাডাম, আজকে আমি অনেক স্বপ্ন আসেনি আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনারা সবাই আমার সঙ্গে হরি নাম কৃষ্ণ নাম করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি সবার মাঝে হরি নাম কৃষ্ণ নাম বলে দিতে পারি। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार তোমরা সবাই আমার সঙ্গে একটিবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। मैं आपके मतलब करेज की दाद देता हूँ, आपकी हिम्मत की दाद देता हूँ, और आप लंबी सांस लेके तैयार हो जाओ। ऑल द बेस्ट। তাই আমি তো একজন ছোট্ট মানুষ, আমি তেমন কিছুই জানি না। যদি কথা মাঝখানে গানের মাঝখানে ভুল টুটে যেতে আমাকে ক্ষমা করে দেবেন। बिल्कुल बिल्कुल। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। हमारे मोने তাকে পেলে মনে বলে, আমার মনে বলে তাকে পেলে আমার মনের যত দুঃখ জানা আমার হরিকে যে ভালো বাসি।
84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর সাধের মানব দেহখানা পেয়েছি সকলে। জানি না এই জীবনে যখন শেষ হয়ে যাবে, যখন চলে যাব, পুনরায় আবার জগৎকে আসতে পারবো কিনা আমরা কেউ জানি না। আর এই জগৎ সংসারে আমরা কটা দিনের জন্য এসেছি বাবা, তাও আমরা কেউ জানি না। কে কখন চলে যাব, কিভাবে যাব, কেউ জানি না। তাই যদি পুনরায় আমি এই জগতের বুকে আবার আসি, যদি কোনো পশু কুলে আমার জন্ম হয়, আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পারি, আপনাদের মতো ভক্তের চরণ ধুলি নিয়ে আমি যেন দুটো হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি। তাই আমার মহাজন বললেন, আমি জন্মাই যদি পশুকুলে, যেন হরি ভক্তে আমার সঙ্গ মেলে।
ভক্তের মুখে হরি কথা আমার খাঁচা ছাড়ে যেন এই পঞ্চ আত্মা অধম রাধা বল্লভে শুভযাত্রা রাধা বল্লভে শুভযাত্রা হরি বলে যেন প্রাণহারা হরিকে যে ভালোবাসি তার মতো বান্ধব হরিকে ভালোবাসি মনে বলে তাকে মনে বলে তাকে পেলে নয়নে চলে চরণে হরিকে ভালোবাসে আর মতো বন্ধু হরিকে তার মতো বন্ধু হরিকে জয় হরি বল। जो इस हिंदुस्तान को हिला देंगी। और मैं मेरा दावा है कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी तुम थिएटर राउंड में आ रहे हो।